আজকে বানিয়েছি মাটনের একটা রেসিপি, বাট আজকের মাটনের রেসিপিটা একটু অন্যরকম ছিল। তবে আমি ভেবে পাচ্ছি না যে এই মাটনের রেসিপির কী নাম দেওয়া যেতে পারে। তবে আপনারা পুরো রেসিপিটা মন দিয়ে দেখে আমাকে একটু কমেন্টসে জানাবেন তো এই মাটনের রেসিপিটার খুব ভালো ইউনিক একটা নাম কি দেওয়া যেতে পারে। অপেক্ষায় রইলাম আপনাদের কমেন্টসে। তো এখানে আমি প্রথমেই গোটা কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, রসুন আর পেঁয়াজ ভালো মতন শুকনো খোলায় নেড়ে নিয়েছিলাম। ঠিক এরকম সতের মতন আমি করে নিয়েছিলাম। তারপর সামান্য পরিমাণে জিরে আর গোটা ধনে সেটাকেও কিন্তু শুকনো খোলায় আমি একটু নেড়ে নিয়েছিলাম। তারপর এই মশলাগুলো কিন্তু আমি আলাদা আলাদা করে বেটে নিয়েছিলাম। এবার এখানে মাটনের পিসগুলো নিয়ে তার মধ্যে আন্দাজ মতন নুন, আন্দাজ মতন হলুদ দিয়ে এবার এই ভেজে রাখা মশলা, যেটা অলরেডি আমি গুঁড়ো করে নিয়েছি, সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। অবশ্যই আপনারা আপনাদের মতন আন্দাজ মতন পরিমাণ মতন দেবেন। এখানে আমার মাটনের এখানে পরিমাণ যেরকম ছিল আমি সেই অনুযায়ী দিয়েছি। তারপর সেই ভাজা মশলাগুলো বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, আর দিয়েছি সামান্য পরিমাণে টক দই। টক দইটাকে একটু ফেটিয়ে নিয়েছিলাম। এবার এটাকে একটু ভালো মতন মাখামুখি করে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। মোটামুটি 1 ঘন্টা মতন রাখতে হবে। ব্যাস 1 ঘন্টা মতন ম্যারিনেট হওয়ার পর আমি আবারও চলে এসেছি রান্নাঘরে। আর এখানে আবার আলাদা করে কিন্তু আমি আরও কিছু মশলা রেডি করে নিয়েছি। এক এক করে তেল গরম হলে তাতে গোটা গরম মশলা দিয়ে নিয়েছি, কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে নিয়েছি। আগে যেহেতু দুটো পেঁয়াজ আমি বেটে নিয়েছিলাম, তার জন্য এখানে কিন্তু আমি একটাই পেঁয়াজ ইউজ করেছি। আবারও বলছি, আপনারা আপনাদের আন্দাজ পরিমাণ অনুযায়ী আপনারা মশলাগুলো ব্যবহার করবেন। এখানে আমার আদা আর রসুন যেটা কাঁচা পেস্ট করা রয়েছিল সেটাও আমি এর মধ্যে দিয়ে নিলাম। এবার সামান্য পরিমাণে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, জাস্ট ফর কালার। তারপর ওটাকে একটু ভালো মতন একদম লো ফ্লেমে ভালো মতন ভাজা ভাজা হয়ে আসলেই এবার এই যে 1 ঘন্টা আমি ম্যারিনেট করে রেখেছিলাম মাটন, এটা কিন্তু এর মধ্যে আমি দিয়ে নেব। এখনও কি বুঝতে পারছেন এই মাটন রেসিপিটার কী নাম দেওয়া যেতে পারে? আমি কিন্তু এখন অবধি ভেবে পাইনি। তবে এটার স্বাদ কিন্তু সত্যিই অন্যরকম হয়েছিল। মানে মাটন ধরুন আমরা লাল লাল ঝোল খেতে ভালোবাসি, আলু তো মাস্ট, বাট আমার প্রথমে মনে হয়েছিল এই মাটনটা যে আলু ছাড়া আমি করছি খেতে কি ভালো লাগবে। বাট ট্রাস্ট মি, এই মাটনটা কষা একদম ড্রাই হয়েছিল, আর সঙ্গে আমি অবশ্যই একটু আলু ভেজে নিয়েছিলাম। তো তাতে এই যে কম্বিনেশনটা আলু ভাজা আর এই ড্রাই মাটন কষা হয়েছে, সেটা কিন্তু খেতে খুব ভালো লেগেছে। আপনারাও বানিয়ে খান, বানিয়ে খেয়ে তারপরে আমাকে জানাতে পারেন এটার নাম কি দেওয়া যেতে পারে। যাই হোক, আপনাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু এখানে আমার অনেকটাই মাটনটা কিন্তু কষা হয়ে এসেছে। ঠিক এইভাবে ধৈর্য সহকারে ভালো মতন একটু কষিয়ে নেব। তারপর বেশি জল দেওয়া যাবে না, সামান্য পরিমাণে জল। আমার এখানে মাটনের পরিমাণ যেরকম আমি সেই অনুযায়ী কিন্তু জলের পরিমাণ দিয়েছি। আপনারা যেরকম নেবেন সেরকম দেবেন। এরপরে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো একদম লো ফ্লেমে। এবার অপেক্ষা করব মাটনগুলো ভালো মতন সেদ্ধ হবে এবং মাটন থেকে ভালো মতন তেলও ছাড়বে। তো সেটার জন্য অপেক্ষায় রয়েছি। তো এবার এটা একদম লাস্ট মুহূর্তে ধৈর্য হারিয়ে ফেললে হবে না, কিন্তু জানি মাটন সেদ্ধ হতে প্রচুর সময় লাগে, বাট অপেক্ষা করতে হবে। জাস্ট মাটন রেডি, এবং আপনারা বানিয়ে খেয়ে আমাকে অবশ্যই কমেন্টে